আগের দিন তোমাদের সাথে যেই সয়াবিনের বীজটা শেয়ার করলাম, চলো আজকে তার রেসিপিটা দেখে নিই। এটা আমি একদম ঘুগনির মতো বানাই, আর এই রেসিপিটা আমি আমার শাশুড়িমার কাছ থেকেই শিখেছি। এই বীজটা কিন্তু বেশিক্ষণ ভেজানোর একদম প্রয়োজন নেই, 1 ঘন্টা ভেজালেই এনাফ। তো তারপর যে যার প্রেশার কুকার বুঝে 2-3টে সিটি মেরে নরম করে নেবে। আমি এখানে শুধু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এটা বানানোর জন্য সেরকম তেল মশলারও প্রয়োজন হয় না, একটা ভাজা মশলা লাগে। দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতো গোটা ধনে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর 1 চামচ মৌরি নেব। যদিও আমার ছেলে একই মশলা দিয়ে খাবে, সেই জন্য শুকনো লঙ্কাটা আমি দিলাম না গুঁড়োতে, তাহলে ঝাল হয়ে যাবে। আর তারপর আমি এখানে নারকেলের ব্যবহার করেছি, কিন্তু সেটাও অপশনাল, দিলে ভালো লাগে সেই জন্য দিয়েছি। তো সেটাও আমি আমার ছেলেরটা তুলে রেখে পরে আমাদেরটার মধ্যে মেশাবো। তো দেখে নাও, একদম সোজা তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তারপর টমেটো গ্রেট করে দিয়েছি আর আদা গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে একসাথে টমেটো আর আদাটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। তারপর একটু মশলাটা কষিয়ে নিয়ে ওই সেদ্ধ করে রাখা দানাগুলো দিয়ে দেবে। তারপর তার মধ্যে ভালো করে ফুটে গেলে পরিমাণ মতো নুন চিনি দিয়ে আর সামান্য হলুদ দেবে, দিয়ে ভালো করে নিয়ে ফুটে গেলে ঝোল অ্যাডজাস্ট করে দিয়ে নিজেদের মতো যেমন প্রয়োজন সেরকম ঝোল রাখবে। তারপর নামানোর আগে ভাজা মশলাটা দিলে একদম রেডি, ভীষণ সোজা। আর অবশ্যই বানিয়ে দেখো, আমি তেলটা তাও একটু বেশি দিয়েছি, তোমরা একবার বানিয়ে দেখো, খুব কম তেল মশলায় হয়ে যায় আর দারুণ খেতে হয়। আর তোমরা কে কীভাবে বানাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মার থেকেই শিখেছি। ওই যে বললাম, বিয়ের আগে আমি কখনো এটা খাইনি, বিয়ের পরে প্রথম খেয়েছি আর খেয়ে খুব ভালো লেগেছিলো, সেই জন্যই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, কথা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি।